সম্মানিত মুসল্লি, আমাদের শহীদ সহযোদ্ধা লাশ চলে এসেছে। আজকে শহীদ রিয়াজ এবং শহীদ ইমনের জানাজা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ রিয়াজ এবং শহীদ ইমনের জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা কাতারের বাইরে আর কেউ থাকবেন না। সম্মানিত ছাত্র জনতা, আপনারা দয়া করে কাতারের বাইরে আর কেউ থাকবেন না। যারা জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা কাতারের মধ্যে ঢুকে যান, কাতারের বাইরে আর কেউ থাকবেন না। যারা জানাজায় অংশগ্রহণ করবেন সামনে দাঁড়িয়ে আছে, অনুগ্রহ করে কাতারবন্দি হয়ে যান। আমাদের জানাজা একটু পরেই শুরু হয়ে যাবে। আমাদের দুই শহীদ জানাজার জন্য উপস্থিত হয়েছে। জানাজার জন্য অবশ্যই আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন। দুজন শহীদ ভাইয়ের কফিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। যারা জানাজায় অংশগ্রহণ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু ভাইয়ের সামনে থেকে সবাই একটু পিছিয়ে যায়, সবাই একটু সহযোগিতা করি। এবং যে কাভারটি বন্দী হয়েছে তার পিছনে দিয়ে আমরা সবাই দাঁড়াই। কেউ আর সামনে অনেকগুলো করে বিশৃঙ্খলা করবেন না, একটু কাতার বন্দী হয়ে দাঁড়ান, মেহরবানি করে কাতার বন্দী হয়ে দাঁড়ান। সবাই মেহরবানি করে কাতার বন্দী হয়ে দাঁড়ান। আর সামনে কেউ দাঁড়াবেন না, অনেকগুলো করে কাতার বন্দী হয়ে দাঁড়ান। সামনে আর কেউ থাকবেন না। আমাদের জানাজা পড়বেন রাজশাহীর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন। আমাদের ইমাম সাহেব পদে আসলে সামনে থাকবেন না, আমাদের ইমাম সাহেব পদে আসলে থাকবেন না। আমাদের জানাজা পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সমাজ সেবা সম্পাদক জনাব আক্তার হোসেন। আমরা সকলে লাইনে দাঁড়িয়ে যাই, আমরা সকলে লাইনে দাঁড়িয়ে যাই। যারা মুসল্লি যারা অনুগ্রহ করে কাতারে দাঁড়ায় যান, আপনারা মুসল্লি যদি মুসল্লি হয়ে থাকেন কাতার বন্ধ হন, এভাবে পারবেন না। একটু অনুগ্রহ করে কাতারে দাঁড়ান, কাতার সেবা করবেন, কাতার বলে সেবা করবেন।